আজকের প্রথম খবরটা হলো বাঙালি জাতির ঐক্য ভাঙার ষড়যন্ত্র নয়, এটি বিপজ্জনক ও কুটিল রাজনৈতিক চাল বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্যের সাম্প্রদায়িক ও বিভাজনমূলক মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট তথা নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সিআরপিসি আসামের প্রধান উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে চৌধুরী বলেন, মাল্লব্য যে পদ্ধতিতে একই বাংলা ভাষাকে ধর্মের ভিত্তিতে হিন্দু ভাষা এবং বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন তা কেবল বাঙালি জাতির ঐক্য ভাঙার ষড়যন্ত্র নয়, বরং একটি বিপজ্জনক ও কুটিল রাজনৈতিক চাল। তিনি আরও বলেন, মাল্লব্য যে সিলেটি ভাষাভাষী জনগোষ্ঠী ও তাদের উপভাষাকে বিদ্রূপ ও কটাক্ষের পাত্র বানানোর চেষ্টা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। এই অপচেষ্টা বাংলার আঞ্চলিকতা, জাতপাত ও উপজাতিকে হাতিয়ার করে বৃহত্তর বাঙালি পরিচিতিকে ভাঙার ষড়যন্ত্রের অংশ। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী একে রাষ্ট্র, সমাজ এবং সংবিধান বিরোধী প্রচেষ্টা হিসেবে অভিহিত করে বলেন, এই ইস্যুতে আদালতের স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করা উচিত, যাতে এ ধরনের মিথ্যা ও বিভেদমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায়। আজকের পরবর্তী খবরটি হলো বিএসএফের প্রহারে যুবকের মৃত্যু, অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকপত্র নমশূদ্র পরিষদের। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সৈয়দপুর গ্রামে বিএসএফের প্রহারে স্থানীয় যুবক নির্মল রায়ের মৃত্যুর অভিযোগ তুলে সুবিচার চাইল নমশূদ্র পরিষদ। বৃহস্পতিবার নমশূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের জেলায়ুক্তের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্ত সহ সুবিচার কামনা করেন। পাশাপাশি হতদরিদ্র নির্মল নমশূদ্র রায়ের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানান। এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জেলায়ুক্তের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন নমশূদ্র পরিষদের কর্মকর্তারা। যুব কমিটির সভাপতি অনুপ রায় সহ অন্যান্যরা জানান, গত 1 আগস্ট রাত 11টা নাগাদ প্রস্রাব করতে ঘর থেকে বেরিয়েছিলেন নির্মল রায়। তখন ওই এলাকার বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় নির্মলকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় যথাযথ পদক্ষেপের দাবি জানান তারা। আজকের পরবর্তী খবরটি হলো অসম মন্ত্রিসভা বৈঠকের 10টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবার অনুষ্ঠিত অসম সরকারের মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এই সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তগুলো ছিল যেমন, প্রথমত, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের অবসর গ্রহণের বয়সীমা 45 থেকে বাড়িয়ে 50 বছর করা হয়েছে। 2 নম্বর, উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 4টি চুক্তি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। 3 নম্বর, জেলা সদর শহরগুলিতে বইমেলা আয়োজনের জন্য সরকার 5 লক্ষ টাকা করে অনুদান দেবে। উপজেলা বা ছোট শহরে মেলা হলে 2.5 লক্ষ টাকা করে দেবে। 4 নম্বর, বাক্সা জেলার গোবর্ধনে একটি নতুন ব্লক ডেভেলপমেন্ট অফিস খোলা হবে। 5 নম্বর, মিশন বসুন্ধরা 3 সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে 36,000 স্কুল, কলেজ, নামঘর ও সরকারি প্রতিষ্ঠানের নামজারি সম্পন্ন হবে। 6 নম্বর, রাজ্যের 1000 যুব লেখককে 25,000 টাকা করে অনুদান প্রদান করা হবে। 7 নম্বর, কিতাবর বর্ষ উদযাপনের অংশ হিসেবে 16 আগস্ট থেকে প্রতিটি সরকারি অনুষ্ঠানে গামছার সঙ্গে একটি করে বই উপহার দেওয়া বাধ্যতামূলক হবে। 8 নম্বর, রাষ্ট্রীয় সরকারের সব কর্মচারীকে নভেম্বর মাসে অতিরিক্ত 1000 টাকা করে প্রদান করা হবে। 9 নম্বর, সরকারি উদ্যোগে প্রকাশিত সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জীবনীমূলক গ্রন্থ 12 লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। 10 নম্বর, অরুণোদয় প্রকল্পের 38 লক্ষ সুবিধাভোগী পরিবারের জন্য বিশেষ বইয়ের প্যাকেট পাঠানো হবে। আজকের পরবর্তী খবরটি হলো জাতীয় সড়কে পুড়ল লরি, চালক খালাসি নিখোঁজ।
শিলচর আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। কাবুগঞ্জ ও দলাইয়ের মধ্যবর্তী নির্জন এলাকা পাকইপারে একটি লরিতে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীদের তৎপরতায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে লরিটির সামনের অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনায় লরির চালক ও তার সহকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত 2টা নাগাদ শিলচরের দিকে মুখ করা একটি MZ05A 1095 নম্বরের লরি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। পথচারীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দলাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা যখন আগুন নেভানোর কাজ করছিলেন তখন পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন লরিটি জ্বলছে, কিন্তু চালক বা সহচালক কেউ সেখানে নেই। আরও তদন্তে দেখা যায় লরি থেকে অতিরিক্ত টায়ার ও ব্যাটারিও উধাও। পুলিশের প্রাথমিক অনুমান এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। পুলিশের ধারণা চালক ও তার সহকারী নিজেই লরিতে আগুন ধরিয়ে পালিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে নভেম্বর থেকে রেশনে ডাল, চিনি, লবণ ইত্যাদি দেওয়া হবে বললেন মন্ত্রী কৌশিক রায়। আগামী নভেম্বর মাস থেকে হাইলাকান্দি জেলায় রেশন দোকান মারফত রেহাই মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ দেওয়া শুরু হবে। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অন্ন সেবার দিনগুলিতে বিনামূল্যে চাল বিতরণের সময় রেশন কার্ডধারীদের এই রেহাই মূল্যের সামগ্রীগুলি দেওয়া হবে। রেশন দোকান মারফত এই সামগ্রীগুলি দেওয়া সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে আয়োজিত এক সভায় ভাষণ দিয়ে রাজ্যের খাদ্য সরবরাহ, গণবণ্টন, খনি, গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানান। আজকের পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জে সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট স্থাপনে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সকাশের সাংসদ কনাদ। বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং সকাশে যান রাজ্যসভার সদস্য কনাদ পুরকাইস্ত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় এই মন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকায় বিভিন্ন গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন তিনি। এ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি চিঠিও তুলে দেন সাংসদ। কদিন আগে করিমগঞ্জ জেলার কজন বিশিষ্ট শিক্ষাবিদ বিজ্ঞান গবেষণা কেন্দ্র করিমগঞ্জ জেলায় স্থাপনের দাবিতে সাংসদ কনাদ পুরকাইস্তকে একটি স্মারকপত্র তুলে দেন। এরই প্রেক্ষিতে এদিন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সকাশে গিয়ে বিষয়টি তুলে ধরেন সাংসদ কনাদ। তিনি উল্লেখ করেন যে বরাক উপত্যকায় জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণার পরিকাঠামো নেই, যদিও এই অঞ্চলে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনের জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।